গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে কাতার ও মিশরের নতুন এক শান্তি পরিকল্পনার মাধ্যমে। ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা, যিনি এই আলোচনার সঙ্গে সরাসরি সংযুক্ত। এই নতুন প্রস্তাবে 5 থেকে 7 বছর মেয়াদী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এতে উল্লেখ রয়েছে, ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা ও গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে হামাসের একটি প্রতিনিধি দল খুব দ্রুত কায়রো সফরে যাবে এবং এই দলটির নেতৃত্ব দেবেন সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খলিল আল হায়া। গত 1 মাস আগে ইসরায়েল গাজায় নতুন করে বিমান হামলা শুরু করার পর সর্বশেষ যুদ্ধবিরতি ভেঙে পড়ে। দুই পক্ষই এর জন্য একে অপরকে দায়ী করে আসছে। এই প্রস্তাবের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে কিছুদিন আগেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ধ্বংস হবে এবং সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধ শেষ হবে না। অন্যদিকে হামাসের বক্তব্য, জিম্মিদের মুক্তির আগে ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে হবে। 2007 সাল থেকে গাজা শাসন করছে হামাস। এই আলোচনায় সংশ্লিষ্ট ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস গাজার শাসন ক্ষমতা জাতীয় ও আঞ্চলিকভাবে গ্রহণযোগ্য কোনো ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে প্রস্তুত। এ দায়িত্ব পশ্চিম তীরের PA বা একটি নতুন প্রশাসনিক গঠনকে দেওয়া হতে পারে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী PA-কে গাজার ভবিষ্যৎ প্রশাসনে যুক্ত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সূত্র জানিয়েছে, এই মুহূর্তে আলোচনার ফলাফল নিশ্চিত করে বলা না গেলেও এটি একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা, যার কারণ হিসেবে তারা বলছে, এই আলোচনায় হামাস নজিরবিহীন নমনীয়তা দেখিয়েছে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1200 ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। এরই প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 51,240 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।